ক্লাসটা প্রোগ্রেস করে দিচ্ছি, দেখতে থাকবে স্টুডেন্ট। ক্লাস নাম্বার 8, 8 নাম্বার ক্লাস। তাড়াতাড়ি উত্তর করবে। প্রথম আমরা সিনোনিমের উত্তর করব। 1 নাম্বারটার উত্তর কি হবে স্টুডেন্ট? What will be the meaning of congregate? প্রত্যেকে যত তাড়াতাড়ি সম্ভব উত্তর করো। কংগ্রিগেটের অ্যাকচুয়াল মিনিং কি স্টুডেন্ট? ভেরি গুড স্টুডেন্ট, যারা উত্তর করলে ভেরি গুড। কংগ্রিগেট মানে গ্যাদার, এবং এটা কি ধরনের গ্যাদার স্টুডেন্ট? রিলিজিয়াস গ্যাদার। রিলিজিয়াস গ্যাদারিং বলে থাকি আমরা এটাকে। ওকে, তো আনসার হবে গ্যাদার। চলে আসো 2 নাম্বারটার উত্তর করবে আটার। আটারের সিনোনিম কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে উত্তর করবে। প্রত্যেকে উত্তর করো স্টুডেন্ট। ভেরি গুড স্টুডেন্ট। আটারের সিনোনিম এগুলো দেখো সবই এমটিএস এ আসা কোশ্চেন। তাকে এক্সপ্রেস বলা হয়। আর ডেফার মানে হলো পোস্টপোন। কোনো কিছুকে ডেফার করা মানে হলো পোস্টপোন করা। ওকে স্টুডেন্ট, মনে রাখার চেষ্টা করবে। 3 নাম্বারটার স্টুডেন্ট করো দেখি উত্তর। ফিয়ারলেস। ফিয়ারলেস এর সিনোনিম কি হবে স্টুডেন্ট? ফিয়ারলেস এর সিনোনিম হবে ব্রেভ, অথবা আমরা কি বলতে পারি? ডন্টলেস। ইন্ট্রেপিড। গ্যালেন্ট বলতে পারি আমরা। ডন্টলেস, ইন্ট্রেপিড বা গ্যালেন্ট, অথবা ব্রেভ, সাহসী। ওকে, যার কোনো ভয় নেই। 4 নাম্বারটা স্টুডেন্ট উত্তর করবে বোল্ড বলা যেতে পারে। ইয়েস। 4 নাম্বারটা নেগলিজিবল, এবং এটা কিন্তু স্পেলিং টেস্টে আসে। মনে রাখবে নেগ লি জি বল, 4টে ভাগে মনে রাখবে। 1 2 3 4। নেগলিজিবল 4টে ভাগে মনে রাখবে। এটা স্পেলিং টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। আনসার কি হবে? নেগলিজিবল মানে হলো ইনসিগনিফিক্যান্ট, যেটাকে একদম দেখাই যায় না এরকম আর কি, মানে সামান্য এরকম। চলে আসো 5 নাম্বার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স এর সিনোনিম কি হবে স্টুডেন্ট? সব এমটিএস এ আসা কোশ্চেন। রেজিস্ট্যান্স এর সিনোনিম কি হবে? বাকিরা উত্তর করো। রেজিস্ট্যান্স মানে হলো বাধা। তাহলে বাধা মানে অপোজিশন, তাই তো? বাধা মানে অপোজিশন। আর ইকুইভ্যালেন্ট মানে হলো ইকুয়াল। ইকুইভ্যালেন্ট মানে হলো ইকুয়াল। ওকে, কমেনজুরেট বলতে পারো ইকুইভ্যালেন্ট। ডিনাউন্সিয়েশন। ডিনাউন্সিয়েশন মানে কি স্টুডেন্ট কেউ বলতে পারবে? ডিনাউন্সিয়েশন মানে হলো পাবলিক কনডেমশন, পাবলিকলি কাউকে নিন্দা করা। ক্রিটিসাইজ করা। ওকে, ইনস্টিগেট করা মানে কি স্টুডেন্ট? ইনস্টিগেট করা মানে মনে রাখবে এনকারেজ করা, এটা মনে রাখবে। এনকারেজ করা বা ইনসাইট করা, এবং অবশ্যই পজিটিভ মানে।
এনকারেজ বা ইনসাইট বলতে পারো। চলে আসো 6 নাম্বার স্ক্যান্টি। স্ক্যান্টির সিনোনিম কি হবে স্টুডেন্ট? স্ক্যান্টি ইয়েস, আমরা পার্থ ঠিক বলেছি। ইনস্টিগেট মানে আমরা স্টিমুলেটও বলতে পারি। ইয়েস, ভেরি গুড পার্থ। স্ক্যান্টির সিনোনিম কি হবে? স্ক্যান্টি মানে হলো স্বল্পতা, মানে মিগার। স্কারসিটি বলতে পারি। ব্রিফের সিনোনিম কেউ বলতে পারবে? ব্রিফ মানে কি? সামারি, প্রেসিস, কম্পেন্ডিয়াম বলতে পারি। কম্পেন্ডিয়াম, কি বলতে পারি? কম্পেন্ডিয়াম বলতে পারি। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলে আসো 7 নাম্বারটার উত্তর করবে। ইনজেনিউয়াস মানে কি হবে স্টুডেন্ট? একটু অন্যরকম মনে রাখার জিনিস। ইনজেনিউয়াস ইনজেনিউয়াস মানে মনে রাখবে সিম্পল, ভেরি সিম্পল অথবা আর্টলেস। সহজ সরল, সাদাসিধে, তাকে বলতে পারি আমরা ইনজেনিউয়াস। আনসার হবে সি। আর সেইকেন, আমরা সেইকে নারী বলে একটা শব্দ পাই, তো সেইকেন শব্দটা থেকে সেইকে নারী এসছে, মানে হলো চিট, ঠকায় যারা, চিট। কন্টিনজেন্ট 8 নাম্বারটার উত্তর করবে। কন্টিনজেন্ট ভেরি ইম্পর্টেন্ট। কন্টিনজেন্ট মানে কি? কন্টিনজেন্সি মানে ডিপেন্ডেন্সি। ওকে, লায়াবল হবে, লায়াবল বা ডিপেন্ডেন্ট। এখানে একটা কনফিডেন্ট বলে শব্দ পাওয়া গেছে। কনফিডেন্ট মানে হলো বিশ্বস্ত। ট্রাস্টওয়ার্দি মানেও হলো বিশ্বস্ত। দুটো সিনোনিম। এই কনফিডেন্ট আর ট্রাস্টওয়ার্দি পরস্পরের সিনোনিম। ফেথফুল, ইয়েস। তাহলে 8টা সিনোনিম আমরা করলাম আজকে। অ্যান্টোনিম করব 4টে। ফ্লন্ট, ফ্লন্টের মানে কি স্টুডেন্ট? ভেরি ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় আসে। ফ্লন্ট, ফ্লন্ট মানে কি এবং এর উল্টোটা কি? মানে ফ্লন্ট মানে কোনো কিছুকে শো অফ করা বা ডিসপ্লে করা। তাহলে উল্টোটা কি হবে? হাই। উল্টোটা কি হবে? হাই। হিল, হিলের অ্যান্টোনিম কি হবে? হিলের অ্যান্টোনিম কি হবে? 2 এর হিলের মানে হলো টু রিস্টোর টু হেলদি, মানে কোনো কিছুকে হেলদি করে তোলা। ঠিক উল্টোটা হলো মেইন। মেইন মানে টু ইনজিওর।
aim মানে to endure, ওকে। পেসিফাই করা মানে কি এবং তার উল্টোটা কি? পেসিফাই, পেসিফাই মানে হলো প্ল্যাকেট করা, শান্ত করা, কাম, প্ল্যাকেট, সুদ। উল্টোটা হবে এক্সাইট করা, উল্টোটা হবে এক্সাইট করা। এখানে কোডল বলে একটা শব্দ আছে, খুব ইম্পর্টেন্ট স্টুডেন্ট, 1 মিনিট, আমার খেয়াল করা হয়নি। কোডল এর সিনোনিম হিসেবে কি লেখা যায় আমি বলে দিচ্ছি। কোডল মনে রাখবে প্যাম্পার করা স্টুডেন্ট, ওকে। কোডল মনে রাখবে কাউকে প্যাম্পার করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ওকে। প্যাম্পার। এই ওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে, আনহ্যান্ড, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো বলতে পারবে আনহ্যান্ডের মানে কি? আনহ্যান্ডের মানে কি স্টুডেন্ট কেউ বলতে পারবে? টু ফ্রি, টু ফ্রি, মুক্ত করে দেওয়া, ওকে। ইমানিসিপেট, সিনোনিম হিসেবে ব্যবহার করা যেতে পারে। চলে আসো সুলেন। সুলেনের মানে কি এবং এর অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? খুব খুব ইম্পর্টেন্ট এগুলো, এগুলোই আসে পরীক্ষায় খুব। সুলেন এর মানে কি এবং এর অ্যান্টোনিম কি? ট্রাই করো স্টুডেন্ট। সুলেন মানে যার মধ্যে কোনো চিয়ারফুলনেস নেই, ল্যাকিং চিয়ারফুল। তাহলে উল্টোটা কি হবে? চিয়ারফুল, ওকে। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, খুব আসে পরীক্ষায়। চলে আসো কতগুলো ইডিয়ম, আজকে 6 থেকে 7টা শুধু ইডিয়মই করব, ইম্পর্টেন্ট ইডিয়ম। টু স্পিল দ্য বিনস কি বলা হয় তাকে? রিভাইজ হয়ে যাবে তোমাদের। টু স্পিল দ্য বিনস, আমরা বিনস থাকে না, বিনস থেকে খুলে 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 ওই যে ছোট ছোট যে বীজগুলো থাকে সেগুলোকে বার করি, মানে কি? টু রিভিল আ সিক্রেট, কোন সিক্রেটকে আমরা রিভিল করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট। টু স্পিল দ্য বিনস মানে টু রিভিল আ সিক্রেট। ড্রেসিং ডাউন, ভেরি ইম্পর্টেন্ট। ড্রেসিং ডাউনের মিনিং কি হবে? ড্রেসিং ডাউনের মিনিং কি হবে? না, কাউকে বকাঝকা করাকে বলা হয় ড্রেসিং ডাউন, মনে রাখবে এটা। কাউকে বকাঝকা করাকে আমরা বলবো ড্রেসিং ডাউন। স্ট্র ইন দ্য উইন্ড, দেখবে আমরা জেনারেলি কি করি, অনেক সময় আমরা ছোটবেলায় দেখেছি যে ঘুড়ি উড়ানোর সময় হাওয়াটা কোন দিকে দেখার জন্য ধুলোবালি গুলোকে উড়িয়ে দেখি। তো কি দেখার চেষ্টা করি? একটু আইডিয়া করো, এই 4টে অপশনের মধ্যে কি হতে পারে? আইডিয়া, এই আইডিয়াটা আমি ধরিয়ে দিলাম। স্ট্র ইন দ্য উইন্ড মানে আমরা উড়িয়ে দেখি কোন দিকে যাচ্ছে, একদম। an indication of what might happen, কি ঘটতে পারে তার ইন্ডিকেশন। ভেরি গুড স্টুডেন্ট। টার্ন টার্টেল, টার্ন টার্টেল কি হবে? সব এমটিএস এ আসা কোশ্চেন। টার্ন টার্টেল কি হবে স্টুডেন্ট?
মাথা নিচের দিকে, পা উপরের দিকে, ওভারটার্ন বা আপসাইড ডাউন। তাকে বলা হচ্ছে টার্ন টার্টেল। স্মেল এ র্যাট, পারা উচিত প্রত্যেকের। স্মেল এ র্যাট, কমন, ভেরি কমন। উত্তর করো প্রত্যেকে। ইয়েস। সাসপেক্ট করা, যে কোনো ভুল হচ্ছে কিনা, কোনো রং ডুইং হচ্ছে কিনা। ভেরি গুড। পুল এ লং ফেস, মুখ ভার করে থাকা। পুল এ লং ফেস মানে মুখ ভার করে থাকা। তাহলে কি হবে? মুখ ভার করে থাকা। খুব কমন, মানে এগুলো কমন, কিন্তু একটু না বুঝতে পারবে না। পুল এ লং ফেস মানে হলো টু লুক স্যাড, মুখ ভার করে থাকা। টু গেট কোল্ড ফিট, বলছেন আমার পায়ের পাতা আর সরছিল না, আমি স্থির হয়ে গেছিলাম। মানে কোল্ড ফিট হয়ে গেছিল, মানে নাড়াতে পারছিলাম না, এরকম স্তম্ভিত হয়ে গেছিলাম। কি হবে? ভয় পাওয়া, প্রচন্ড ভয় পাওয়া, তাকে বলা হয় হলো, ভেরি গুড, টু গেট কোল্ড ফিট। তাহলে 7টা ইডিয়াম প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? সিনোনিম 8টা, 4টে অ্যান্টোনিম, 7টা ইডিয়ামস। আমরা 2টো করে ক্লাস করব সপ্তাহে। আমাদের কালকে আবার ক্লাস থাকবে শুক্রবার রাত 10টা থেকে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? বাকিরা বুঝেছো? এবং এগুলো থেকেই পরীক্ষায় আসে, এগুলো থেকেই মোটামুটি পরীক্ষায় দেয়। খুব একটা যে তোমাকে কঠিন কিছু দেবে এরকম নয়, একদম কোনো হাই ফাই লেভেলের দরকার নেই। আস্তে আস্তে আমরা যাব, গ্রামাটিক্যাল পারসেপশন গুলো আমরা এখান থেকে ঠিক করতে থাকবো। স্পেশাল অবজেক্টিভ ইংলিশ। On being called, all of us entered into the room. কি ভুল আছে? কি ভুল আছে ঠিক করবে। On being called মানে ডাকবার মাত্র, ডাকবার মাত্র আমরা প্রত্যেকেই ভেতরে প্রবেশ করলাম। মনে রাখবে, এন্টারের পর যদি কোথাও কোনো ফিজিক্যাল জায়গায় তোমার ঢোকা হয়, মানে তুমি পায়ে হেঁটে ঢুকতে পারো, এরকম ফিজিক্যাল কোনো জায়গায় ঢোকা, তাহলে সেই ক্ষেত্রে এন্টারের পর ইনটু হয় না। ফিজিক্যাল এক্সিস্টেন্স। আর ধরো কেউ তোমার ব্যাপারে নাক গলাচ্ছে, কোনো ম্যাটারের মধ্যে ঢুকছে, ওকে, ফিজিক্যাল এক্সিস্টেন্স নয়, তোমার কোনো সমস্যা, তোমার সমস্যার মধ্যে ঢুকছে, তোমার সেটা সলভ করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে এন্টারের পর ইনটু করা সম্ভব। ওকে, মনে রাখবে। তাহলে এখানে আমাদের এন্টারের পর ইনটু হবে না। তো গ্রামাটিক্যাল রুলটা প্রত্যেকে বুঝেছো স্টুডেন্ট? যেখানে পায়ে হেঁটে ঢোকা বোঝাবে সেই ক্ষেত্রে এন্টারের পর তুমি ইনটু দেবে না। আদারওয়াইজ তুমি কি করবে, যেখানে এমনি ঢোকা যায়, মানে তোমার কোনো সমস্যার মধ্যে ঢুকছে, সলভ করার চেষ্টা করছে, এইখানে কোনো ম্যাটারের মধ্যে ঢোকার ক্ষেত্রে এন্টারের পর ইনটু হয়। 2 নাম্বার এরর কারেকশন করবে। এগুলো সব পরীক্ষায় আসা স্টুডেন্ট। I remember my childhood days when I was used to go to the farm with my father and help him in his work. Student, মনে রাখবে 2টো রুল। একটা হলো used to এর পর সিম্পল V1 বসে। আরেকটা রুল, যদি am, is, was, where এগুলোর পরে used to বসে, তারপরে তোমাকে ভার্ব উইথ আইএনজি লিখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট রুল। তাহলে I was used to
কি হবে গোয়িং হবে প্রত্যেকে বুঝতে পেরেছো রুল দুটো মনে থাকবে স্টুডেন্ট প্রত্যেকের মনে থাকবে স্টুডেন্ট একবার মাত্র উত্তর করতে পারবে ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট okay very good will you please give me little milk for my cat কি হবে very important question এগুলো মনে রাখবে আমরা পেয়ে থাকি few পেয়ে থাকি আর লিটল পেয়ে থাকি বুঝিয়ে দিচ্ছি রুলটা few মনে রাখবো আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি লিটল ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে few এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব প্রত্যেকটা মনে রাখবে যা যা আমি বলে দিচ্ছি লিটল এর পরে যেহেতু আনকাউন্টেবল নাউন তাই সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব এবার ফিউ এর কিছু প্রোডাক্ট কি শুধু ফিউ থাকা মানে নেগেটিভ আফিউ থাকা মানে সামান্য দাফিউ থাকা মানে কোথায় দাফিউ ব্যবহৃত হবে যে এরপর একটা ক্লজ পাবে এবং সেই ক্লজটা কি দ্যাট ক্লজ তারপরে কি পাবে আরেকটা হয় ভেরি ফিউ ওটা মানেও নেগেটিভ এমনি লিটল এর ক্ষেত্রে শুধু লিটল মানে নেগেটিভ আ লিটল মানে সামান্য দা লিটল মানে তখনই ব্যবহৃত হবে এবং বাংলা মানেটা হলো যা আছে তার পুরোটাই এবং তোমাকে কি ব্যবহার করতে হবে স্টুডেন্ট দ্যাট ক্লজ তো এই ক্ষেত্রে তুমি যদি সেন্টেন্সটায় যাও তাহলে দেখো শুধু লিটল মিল্ক বলেছে তার মানে শুধু লিটল থাকা মানে কি নেগেটিভ তাহলে এখানে তো নেগেটিভ সেন্স আসবে না এখানে আমাকে আ লিটল মিল্ক হবে তার কারণ এখানে কোনো দ্যাট ক্লজও নেই যে আমি দা লিটল লিখবো তাই আমি আ লিটল লিখবো প্রত্যেকে বুঝেছো স্টুডেন্ট ইজ ইট ক্লিয়ার প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট রুলটা মনে করিয়ে দিলাম আবার ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট ক্লিয়ার তো মেসেজ করো ওকে 4 নাম্বার I forbid you not to go there again মনে রাখবে forbid এর সঙ্গে forbid মানেই না করা তার সঙ্গে আর not দিতে নেই ওকে forbid এর সঙ্গে কখনো not বসে না yes very good চলে আসো 5 নাম্বার এরর কারেকশন The need for alternate resources of energy are essential to conserve the environment. কি হবে? কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে উত্তর করো yes is হবে তার কারণ প্রিপজিশনের আগে যে থাকবে সে আমার সাবজেক্ট তাহলে এখানে the need আমার সাবজেক্ট তাহলে আর হবে না তার পরিবর্তে কি হবে ইজ হবে
প্রিপজিশনের আগে যে থাকবে সে আমার সাবজেক্ট, তাই এখানে ইজ হবে। 6 নাম্বারটা উত্তর করবে we will have to atone dash our misdeeds। atone মানে হলো রিগ্রেট করা, অনুশোচনা করা, এবং যতগুলো অনুশোচনা আছে যেমন এক্সপিয়েশন, কন্ট্রিশন, অ্যাটন, এগুলোই বেশি দেয়। ল্যামেন্ট, এদের পরে সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফর ব্যবহৃত হয়। 7 নাম্বার, each school has its own set of rules dash all good pupils should follow them। প্রত্যেকটারই প্রত্যেক স্কুলেরই এক একটা নির্দিষ্ট ভালো ভালো নিয়ম কানুন আছে। তাই এবার দেখো সেন্টেন্সে শুধুমাত্র সো ব্যবহৃত হতে পারে যদি তার সঙ্গে দ্যাট থাকে, কিন্তু দ্যাট নেই, তাই আমরা এন্ড উত্তর করব। ওকে, সেন্টেন্সে শুধুমাত্র সো ব্যবহৃত হতে পারে যদি তার সঙ্গে একটা দ্যাট ক্লজ থাকে, তাহলে এখানে দ্যাট নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, এবং পরীক্ষায় তোমাকে ট্র্যাপে ফেলতে পারে এই ধরনের কোশ্চেন। ওকে, চলে আসো 8 নাম্বার, the housewives dashed the cakes burning and ran to switch off the oven। মনে রাখবে ran আছে, কিন্তু ran মানে পাস, তাহলে আগেরটাও পাস হবে, কি হবে এবার স্মেলড হবে না স্মেলড হবে, কোনটা হবে? স্মেলড হবে। ভেরি গুড স্টুডেন্ট, স্মেলড হয় না, পরীক্ষায় কিন্তু এসছে স্মেলড হয় না, মনে রাখবে। 9 নাম্বার, it will rain soon, তাহলে উইল দিয়ে পজিটিভ সেন্টেন্স, তাহলে তার কোশ্চেন ট্যাগ করলে আমার নেগেটিভ আনতে হবে, এবং উইলের নেগেটিভ কি হয়? ওন হবে। উইলের নেগেটিভ ওন। ভেরি সিম্পল, এইভাবে করে করে আস্তে আস্তে আমরা শিখতে থাকবো। কোনগুলোর ক্ষেত্রে শুড হবে, কোনগুলোর ক্ষেত্রে মে হবে, আস্তে আস্তে শিখবো, একটা একটা করে শিখবো। 10 নাম্বার, অলদো, এখানে এল হবে, অলদো বানান মনে একটু ভুল লিখেছি নাকি? ওহো, না না, স্টুডেন্ট ঠিকই আছে। A thorough search of the aircraft was carried in the airport, কি হবে? ক্যারিড আউট হবে। ক্যারিড আউট মানে কোনো কাজ যখন এক্সিকিউট করা হয়, ওয়াজ ক্যারিড আউট। এক্সিকিউট মানে এখানে এক্সিকিউটেড, সম্পন্ন করা। ওকে, সম্পন্ন করা। আর ক্যারি অন মানে হলো কন্টিনিউ করা। সিম্পল, এখানে সম্পন্ন করা হয়েছিল, ওয়াজ আছে, সম্পন্ন করা হয়েছিল, তাই ক্যারিড আউট হবে, ক্যারি অন হবে না। 11 নাম্বার, the aircraft also becomes the traffic also becomes an unfortunate catalyst, মানে দুর্ভাগ্যজনক একটা অনুঘটকের ভূমিকা পালন করে এই ট্রাফিক।
dash the dust particles in the area and around, যে মানে বাড়িয়ে দেওয়ার জন্য বা ছড়িয়ে দেওয়ার জন্য, কি হবে dispersing, ছড়িয়ে দেওয়ার জন্য। delineate মানে কি স্টুডেন্ট? delineate মানে হলো ডেসক্রাইব করা কোনো জিনিসকে। কোনো জিনিসকে ডেসক্রাইব করাকে আমরা ডেলিনিয়েট বলবো। 11-12 নাম্বার, they wait dash you very well in the restaurant, মানে সার্ভ করা। তাহলে ওয়েট এর সঙ্গে কি বসলে তার মানে সার্ভ হয়? মনে রাখবো ওয়েট অন এর সঙ্গে, ওয়েটের সঙ্গে অন বসলে তার মানে হবে সার্ভ। আনসার হবে অন। খুব ট্রিকি কোশ্চেন, প্র্যাকটিস করবে বারবার। আমি যেগুলো পড়িয়ে দিচ্ছি এগুলো থেকেই প্রশ্ন আসে। The child spends almost all his money dash chocolate, মনে রাখবে spend on something, চোদ্দ নাম্বার, people are always mistaking him, একজন আরেকজনকে ভেবে ভুল করা। mistake someone for someone else, চলে আসো উইথ হবেই না 14, ফর মনে রাখবে। এই জন্য কোশ্চেন গুলো নিয়েছি, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। ওকে 15 নাম্বার, he had the keys of the city presented, কি হবে? কি হবে? মনে রাখবে presented to someone, 16 নাম্বার, in Britain milk is supplied dash each houses in bottles, supply to, সতেরো নাম্বার, the government supplies them the dash basic necessities, কি হবে? supply someone with something, প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছো স্টুডেন্ট? প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছো? আমি বলেছিলাম শর্ট ক্লাস, হাফ অ্যান আওয়ারের ক্লাস, কিন্তু যা শিখবো সলিড শিখবো। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে স্টুডেন্ট, এটা ইউটিউবের রেকর্ডিং তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা নিজেদের মতো করে বারবার ক্লাসগুলোকে দেখতে থাকবে। কালকে আবার ক্লাস হবে রাত 10টায়। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ।